বাইবেল পাঠ যখন করবে, মানে যখন আপনি কোনো বাইবেল পাঠ করছেন, আপনি মুখ দিয়ে যা যা বাণী পড়ছে সেটা আপনার কানে ঢুকতে হবে। মানে আপনার বাইবেল পাঠ করছেন তো আপনি, আপনার সেই কথা আপনার কানে ঢুকবে এবং আপনি অন্যকে শোনাবেন। সে ব্যক্তিও বাইবেল পাঠ করবে। অন্য কোনো ব্যক্তি যদি বাইবেল পাঠ করে, আপনি সেটা ঈশ্বরের বাণী কান দিয়ে শুনবেন। আপনি অন্তর থেকে অনুভব করবেন, আপনার মাথার মধ্যে বাইবেল ঢুকতে থাকবে এবং সেটার অর্থ বোঝার চেষ্টা করবেন। যদি আপনি ফিলোসফি পড়ে থাকেন, যুক্তিবিদ্যা জেনে থাকেন, সেটাতে আপনি যুক্তি দিয়ে আপনি বিচার করবেন, আপনি বাইবেলটাকে গবেষণা করবেন, পর্যবেক্ষণ করবেন, আপনি অর্থ দিয়ে বুঝবেন, তারপর সেটা আপনি পালন করবেন, অর্থাৎ কর্ম করে যাবেন, সৎ কর্ম করে যাবেন, উপদেশ পালন করে যাবেন। এটাই হচ্ছে বাইবেল, বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং অফ আর্থ। এটাই বলার ছিল আমার আপনাদেরকে। ধন্যবাদ। পরবর্তীকালে আমি বাইবেলের আরও অন্য বচন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আজকের বাইবেলের বাড়ি আবার এটাই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে প্রার্থনা করতে হবে, আমাদেরকে অবশ্যই প্রার্থনা করতে হবে। প্রথম প্রার্থনা করবেন, আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি বলবেন, ঈশ্বর আমার কানকে পবিত্র করো। আবার কানের মধ্যে যেন কোনো খারাপ কথা, নেগেটিভ কথা না আসে। কানের মধ্যে যেন সবসময় আমি আপনার বাইবেলের বাণী শুনতে পাই। আজ চোখ দিয়ে যেন তোমাকে দেখতে পাই। উল্টাপাল্টা ভিডিও, উল্টাপাল্টা নেগেটিভ ভিডিও, অশ্লীল ভিডিও, উল্টাপাল্টা কোনো কিছু খবর মানে চোখে যেন না দেখি, চোখটাকে যেন অপবিত্র না হয়। ভালো কিছু যেন দেখতে পাই চোখ দিয়ে। মাথার মধ্যে যেন ভালো কিছু ঢুকে, কোনো নেগেটিভ চিন্তা যেন না ঢুকে। মাথাটাকে পবিত্র করো। মুখ দিয়ে যেন ভালো কথা বলতে পারি। যদি বাইবেলের বাড়ি তোমার স্তুতি আরাধনা করতে পারি। অন্তরের মধ্যে যেন তুমি থাকতে পারো। মনের মধ্যে যেন কোনো রকম দূষিত পদার্থ না থাকে, জলা ব্যালি বড় কিছু না থাকে। এটা বলে নিজের জন্য একটু প্রার্থনা করলেন, তারপরে আপনার মা বাবার জন্য করলেন, আপনার দিদি প্রয়োজনও করলেন, তারপরে আপনি করবেন আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়ার জন্য প্রার্থনা করবেন, পড়োশীদের জন্য প্রার্থনা করবেন, প্রতিবেশীর জন্য প্রার্থনা করবেন, আপনি আপনজন প্রিয়জনদের জন্য প্রার্থনা করবেন, আপনি দেশের আর্মিদের জন্য প্রার্থনা করবেন, দেশের আর্মি, ডাক্তার, নার্সের জন্য প্রার্থনা করবেন, ডাক্তারদের জন্য প্রার্থনা করবেন, কৃষকদের জন্য প্রার্থনা করবেন। যত রোগী আছে, চেনা পরিচিত রোগী, অচেনা রোগী, ডায়াবেটিস রোগী, ক্যান্সার রোগী, সুগার রোগী, যত রোগী আছে, রোগী যদি আপনার পরিচিত হয়, তার জন্য, অপরিচিত হলে সকল দেশে যতটা রোগী রয়েছে প্রতিটা হাসপাতালের জন্য প্রার্থনা করবে, রোগীর পরিবারের জন্য প্রার্থনা করবে, আর্মিদের পরিবারের জন্য প্রার্থনা করবে, শিশুদের জন্য প্রার্থনা করবেন, গরিব দুঃখীদের জন্য প্রার্থনা করবেন, প্রতিবন্ধী যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য প্রার্থনা করবেন, আপনি প্রকৃতি পরিবেশের জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা করে আপনি বলবেন যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি আমাদের জীবনে, আমাদের পরিবারে, সমাজে, দেশে, রাষ্ট্রে, জগৎ সংসারে প্রাপ্ত হোক প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন বলে আপনি প্রার্থনাটাকে সমর্থন করবেন, শেষ করবেন। আমি কৃষক, ডাক্তারদের জন্য প্রার্থনা করতে বলছি, আর্মিদের জন্য প্রার্থনা করতে বলছি এই কারণে, তার কারণ 7টা স্বর্গদূতের কথা বলা রয়েছে। তো আমরা তো স্বর্গদূতকে দেখিনি, কিন্তু আমরা এমন স্বর্গদূতকে দেখেছি যে স্বর্গদূত আমাদের জন্য কাজ করে যাচ্ছে। সে স্বর্গদূত আছে বলে আমরা বেঁচে আছি, তো তাদের জীবনকে বাজি রেখে। প্রথম স্বর্গদূত হচ্ছে কৃষক আর আর্মি, জয় জওয়ান জয় কিষান। দ্বিতীয় স্বর্গদূত হচ্ছে ডাক্তার। তৃতীয় স্বর্গদূত হচ্ছে সাধু সন্ন্যাসী, ফাদার সিস্টার, সাধু সন্ন্যাসী গোসাই। চতুর্থ স্বর্গদূত হচ্ছে মা বাবা।
পঞ্চম শব্দ হচ্ছে শিশু, বাচ্চারা, ছোট ছোটরা। ষষ্ঠ শব্দ হচ্ছে শিক্ষা গুরু, গুরু বা শিক্ষা গুরু। আর সপ্তম শব্দটা কে সেটা একবার ভাবুন তো। সপ্তম শরদ্দূত। সপ্তম শরদ্দূত হচ্ছে তার পরিবেশকে রক্ষা করে, যারা পরিবেশকে রক্ষা করে, যারা পরিবেশের কথা চিন্তা করে, যারা জীবকে ভালোবাসে, যারা সমাজ সেবা করে, যারা মানুষের সেবা করে, যারা প্রার্থনা করে। নারী, নারী হচ্ছে সেই সপ্তম শরদ্দূতের মধ্যে পড়ে। পিতা, শিশুরা, এটা বুদ্ধিমান জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। আমরা তাদেরকে দেখেছি, তো তাদেরকে রেসপেক্ট করবে, সম্মান করবে, তাদের জন্য প্রার্থনা করবে। আজকে জানুয়ারি মাসের 5 তারিখে আমার আপনাদের কাছে এই বার্তা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দয়া করে এটা শুনবেন। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বলার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি, তাহলে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনাদের অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু।